আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ঢাকা থেকে যারা বাই রোডে চাঁদপুর যেতে চান তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওটি দেখলে আপনি জেনে নিতে পারবেন ঢাকা টু চাঁদপুর রোডে চলাচলকারী যানবাহনগুলোর বিস্তারিত বর্ণনা। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ঢাকা টু চাঁদপুর রোডে চলাচলকারী যানবাহন সমূহ সম্পর্কে সম্যক ধারণা পেয়ে যাবেন। বন্ধুগণ, বর্তমানে ঢাকা টু চাঁদপুর রোডে চলাচলকারী চেয়ার কোচগুলো হচ্ছে তিশা, আল আরাফা এবং পদ্মা এক্সপ্রেস। তবে এই চেয়ার কোচগুলোর মধ্যে একমাত্র পদ্মা এক্সপ্রেসটি সরাসরি চাঁদপুর শহরে চলে যায়, আর তিশা সার্ভিসটি যায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা পর্যন্ত। এছাড়া আল আরাফা বাস সার্ভিসটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ হয়ে নোয়াখালীর রামগঞ্জের দিকে চলে যায়। বন্ধুগণ, ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব প্রায় 123 কিলোমিটার এবং বর্তমানে ঢাকা থেকে চাঁদপুর যেতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার মতো। রাস্তা ক্লিয়ার থাকলে 3 ঘন্টা যাওয়া যায়, আর যানজট থাকলে একটু সময় বেশি লাগে। আচ্ছা, আপনার কোন রুটে যান? কুমিল্লা হয়ে যায়, কুমিল্লা হয়ে চাঁদপুর রোডে ঢুকি। ঢাকা থেকে কুমিল্লা পদুয়ার বাজার হয়ে জি জি তারপরে চাঁদপুরে ঢুকে। ঢাকার সায়দাবাদের রেলগেট থেকে চাঁদপুরগামী বাসগুলো পাওয়া যায়। 20 মিনিট পর পর। প্রতি 20 মিনিট পর পরই গাড়ি ছাড়ে। ঢাকা থেকে কি বাস সার্ভিস আছে চাঁদপুর পর্যন্ত? চাঁদপুর পর্যন্ত আছে শুধু পদ্মা, আর কোনো ওইদিকে আর লঞ্চের সংযোগের কারণে শুধু পদ্মায় চলে, ওই রোড আর গাড়ি চলে না পদ্মা ছাড়া। মানে এই মুহূর্তে অন্য সব গাড়ি বন্ধ। গাড়ির সার্ভিসে একটা পদ্মা, আর আরাফা হইলো নোয়াখালী গাড়ি, ওটা হাজীগঞ্জ খরচ দিয়ে ওই নোয়াখালী যায়। ও আরাফাটা হাজীগঞ্জের উপর দিয়ে নোয়াখালী যায়। পদ্মা সার্ভিসের মোহাম্মদ সবুজ ভাইয়ের মাধ্যমে আমরা যে জিনিসটা জানলাম যে এই মুহূর্তে ঢাকা টু চাঁদপুরের যে সার্ভিসগুলো আছে বাস সার্ভিস, এর মধ্যে পদ্মাটা সরাসরি হলো চাঁদপুরে যায়, আর আল আরাফা যে বাস সার্ভিসটি আছে সেটি হলো হাজীগঞ্জ পর্যন্ত যাওয়া যায় সেটির মাধ্যমে। সেগুলো পালপাড়া পর্যন্ত যায়, আর ওখান থেকে যায় হলো রামগঞ্জ, না নোয়াখালী রামগঞ্জ, ওখান থেকে যায় হলো নোয়াখালী রামগঞ্জ পর্যন্ত। চাঁদপুরের গাড়ি একটা পদ্মা। আচ্ছা, মানে ঢাকা থেকে শুধুমাত্র পদ্মাটাই ডাইরেক্ট চাঁদপুর যায়? জি জি। ও অন্য কি বিলাস না কি যেন ছিল? ওগুলা এখন বড় গাড়ির কারণে ওগুলো চলে না, ওগুলো চলে না, ওগুলো কুমিল্লা পর্যন্ত যায়। আচ্ছা আচ্ছা, বা ওগুলা লোকাল সার্ভিস হিসেবেও চলে জায়গা লোকাল। তো যাই হোক বন্ধুরা, যারা আপনার সরাসরি মানে ভালো সার্ভিস বলতে একমাত্র পদ্মাটাই চাঁদপুরের। তো আমি এখন বাসের ভিতরের ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ ফুরকান হোসেন। মোহাম্মদ ফুরকান হোসেন। ও, আপনি কি বাসের ড্রাইভার? জি না, অনেক সময় তো ড্রাইভারের বদলে বসে থাকে একজন, এরকম নাকি কেউ? জি না, আমি অরিজিনাল ড্রাইভার। পদ্মা চালাইতেছি আজকে 9 বছর, আর আপনার বিলেট সুপার চালাইছি 5 বছর, আর সাহারাস্তি সুপার চালাইছি 7 বছর। ও, তো বিলাস সুপার ছেড়ে এখানে আসা, এই পদ্মায় আসার কারণ কি? এখন আমাদের বিলেট সুপার সার্ভিস এখন চেয়ার কোচ চাইতেছে, মানে এই যাত্রীরা মানে চেয়ার কোচে বৈশা মজা, আর ছোটো গাড়ির মধ্যে বৈশা মজা নেই। এই জন্য ছোটো গাড়ি এখন একটাও নাই আমাদের চাঁদপুর রোডে, সব চেয়ার কোচ। সব চেয়ার কোচ মানে এখন কি সার্ভিস চালু আছে? এখন চাঁদপুরে একমাত্র পদ্মা, এছাড়া ঢাকা থেকে কোনো গাড়ি নেই? না, ঢাকা থেকে আর কোনো গাড়ি নেই। আচ্ছা, এই যে পদ্মা সার্ভিসটা, এটার আপনার এই বাসটা মানে কোন মডেলের? এটা হলো যে আপনার যাই বিএম মিসি বিএম সুপার। তো যাই হোক, এটার আপনার কয়টা সিট আছে? আমার এটা তো অরিজিনাল সিট হলো যে 45টা। আচ্ছা, আপনার কি অতিরিক্ত লোকও উঠে? না, অতিরিক্ত লোক বহন করে না, মানে শুধুমাত্র সিটে যেগুলা সিট ক্যাপাসিটি 45টা।
জি। তো এখান থেকে আপনার কয় ঘন্টা যেতে লাগে এই মুহূর্তে? এখান থেকে আমাদের চাঁদপুর যেতে 3.5 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। তো বন্ধুরা, ঢাকা থেকে পদ্মা সার্ভিসের মাধ্যমে আপনি যেতে পারবেন চাঁদপুর পর্যন্ত 200 থেকে 220 টাকার মধ্যে। আপনাদের এই জায়গার পরে আর কোথায় কোথায় স্টপেজ আছে? আমাদের এই জায়গার পরে শনিঘাটটা, চাইনবোর্ড, চিটাং রোড, কাশপুর। আচ্ছা, তাহলে এই 4-5 জায়গায় ওখান থেকেও যাত্রী উঠবে। জি, কাউন্টার বাই কাউন্টার টু কাউন্টার। বন্ধুরা, বাস ছাড়ার সময় হয়ে এলো, তো সেই কারণে আমি গাড়িতে চলে যাচ্ছি। তো দেখা হবে, দেখি সামনে আর কি কি জিনিস দেখাতে পারি। তো এই মুহূর্তে আমরা বাসে উঠে যাচ্ছি। বন্ধুরা, আমাদের বাসটি ছুটে চলেছে চাঁদপুরের উদ্দেশ্যে। ঢাকা থেকে চাঁদপুরের বেশিরভাগ বাসের ভাড়াই 200 থেকে 220 টাকার মধ্যে। তবে আরেকটা জিনিস লক্ষণীয়, কোনো বাস সার্ভিসেই কাউন্টার থেকে টিকিট সেল হয় না। তো কেউ যদি কাউন্টার খোঁজেন এখানে এসে কোনো লাভ নেই, সরাসরি আপনি বাসের দরজায় চলে যেতে হবে, বাস যেখানে থেমে আছে সেই জায়গায় চলে যেতে হবে। তো মূলত শুধু পদ্মা কিংবা হাজীগঞ্জ কিংবা চাঁদপুরগামী নয়, এই মানে সায়দাবাদের বেশিরভাগ বাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সায়দাবাদ থেকে যে সমস্ত এরিয়ায় বাসগুলো ছেড়ে যায়, প্রায় সবগুলো বাস সার্ভিসের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। মানে এখানে সরাসরি বাসের একদম দরজায় এসে আপনাকে টিকিট নিতে হবে কিংবা সিট বুকিং করতে হবে। বিশেষ করে সায়দাবাদ রেলগেট থেকে যে সমস্ত গাড়িগুলো ছাড়ে, এগুলোর কোনোটিরই কাউন্টার থেকে টিকিট সেল হয় না। তো বন্ধুরা, আমরা এখন আছি ঢাকার মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের গোড়ায়। এই জায়গাতে এসে প্রায় প্রতিটি লোকাল সার্ভিস, মানে নন এসি যে সার্ভিসগুলো আছে, নন এসি যে বাস সার্ভিসগুলো আছে, এই নন এসি বাস সার্ভিসগুলো এখানে স্টপেজ দেয়, এখান থেকে কিছু যাত্রী উঠানোর চেষ্টা করে। তো ঠিক তেমনি আমাদের সামনের বাসটি হলো কুমিল্লার একটি বাস, তৃষা সার্ভিস। তো ওইটাকেও দেখা যাচ্ছে এখান থেকে যাত্রী নিচ্ছে। ব্রিজের গোড়ায় প্রায় 20 মিনিট, তাও এখনও গাড়ি এখান থেকে ছাড়ছে না, জানি না আর কখন ছাড়ে। তো বন্ধুরা, অবশেষে প্রায় 20 মিনিট পরে যাত্রা শুরু করলো ফ্লাইওভারের উপর দিয়ে। বন্ধুগণ, কাউন্টার থেকে ছেড়ে আসার পর থেকে রাস্তায় বিভিন্ন জায়গায় এবং ওদের নির্ধারিত কাউন্টারগুলো থেকে যাত্রী উঠিয়ে কাঁচপুর ব্রিজ পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। তবে কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর থেকে কুমিল্লার আগ পর্যন্ত আর কোথাও যাত্রী উঠানোর জন্য থামায়নি। ঢাকা চিটাগং 4 লেন হাইওয়ে উদ্বোধনের পর থেকে এই রোডে চলাচলকারী গাড়ির গতি বেড়ে গেছে বহুগুণ। আর এই ঢাকা চিটাগং হাইওয়ে রোডের কল্যাণে ঢাকা থেকে কুমিল্লা যেতে সময় লাগে সর্বোচ্চ 2 ঘন্টা। বন্ধুরা, ঢাকা চিটাগং হাইওয়ে রোডে চলাচলকারী যানবাহনগুলোর গতির প্রতিযোগিতা দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি কুমিল্লা জেলার চান্দিনায়। বন্ধুগণ, ঢাকা চিটাগং হাইওয়ে রোডে দ্রুত গতি সম্পন্ন যানবাহন চলাচলের সুবিধার্থে রিক্সা, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিক্সা এগুলো
এই রোডে চলাচল নিষিদ্ধ করা আছে। বন্ধুগণ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন, তাহলেই আপনি আমার পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক দিন। কুমিল্লার ক্যান্টনমেন্ট এরিয়া পার হয়ে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে। ঢাকা চিটাগং হাইওয়ে রোডের পদুয়ার বাজারে রেল ক্রসিং এর উপর দিয়ে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন ওভারপাস। আমরা এখন সেই ওভারপাসটির উপর দিয়ে যাচ্ছি। কুমিল্লার পদুয়ার বাজারে অবস্থিত নূরজাহান হোটেলের সামনে থেকে ইউটার্ন নিয়ে ঘুরে আমাদের বাসটি কুমিল্লা টু চাঁদপুর রোডে প্রবেশ করলো। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা টু চাঁদপুর রোডের বিজরা নামক একটি বাজারে। এই রাস্তাটি শুরু হওয়ায় বিজরা বাজারে প্রায় সময় যানজট লেগে থাকে। বন্ধুরা, অবশেষে চাঁদপুরের সীমানায় পা দিলাম। ঢাকা থেকে 10টায় যাত্রা শুরু করার পর আজকের এই যাত্রায় আমি এই মুহূর্তে আছি খাজুরিয়া নামক বাস স্ট্যান্ডে, যেটি চাঁদপুরের সীমান্তে অবস্থিত। মানে কিছুক্ষণ আগে আমরা চাঁদপুরের সীমানায় প্রবেশ করেছি। ঢাকা থেকে 10টার সময় গাড়ি ছাড়ার পর চাঁদপুরের এই পর্যন্ত আসতে এখন বেজে গেছে বেলা 1টা। এখান থেকে চাঁদপুরের দূরত্ব আরও 35 কিলোমিটার। অবশেষে এসে নামলাম চাঁদপুরের হাজীগঞ্জ থানায়, হাজীগঞ্জ বাজারে। তো ঢাকা থেকে এ পর্যন্ত, মানে ঢাকা থেকে চাঁদপুরের
হাজীগঞ্জ বাজার পর্যন্ত পদ্মা এক্সপ্রেসে আসতে আমার সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টা। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।